গৃহবধূকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ। নোদাখালী থানা এলাকার কাশীপুর আলমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চণ্ডীপুরের ঘটনা। প্রতিবেশী এক যুবক অটোচালক, তার বিরুদ্ধে অভিযোগ। নির্যাতিত গৃহবধূ এবং তার পরিবারের লোকজনদের অভিযোগ, বেশ কয়েক মাস আগে গৃহবধূর বাপের বাড়ির এক আত্মীয়কে অটো করে ছেড়ে দিয়ে আসার কথা বলা হয় অভিযুক্তকে। তারপর অটো ভাড়া দিতে চাইলে নেয়নি অভিযুক্ত। এরপর ফোন করে কুপ্রস্তাব দেয় অভিযুক্ত। কোনো উত্তর না দেওয়ায় এরপর একদিন রাতে গৃহবধূর স্বামী না থাকার সুযোগে গৃহবধূর ঘরে মদ্যপ অবস্থায় এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দরজা খোলার কথা বলে। দরজা খুললে গৃহবধূকে ঘরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত এবং ধর্ষণের ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনার পর থেকেই নানান সময় গৃহবধূকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার ভয় দেখাতে অভিযুক্ত। এরপর গৃহবধূর স্বামী অভিযুক্তের বাড়িতে কথা বলতে যায় মীমাংসার জন্য। তারপর সেদিন অভিযুক্ত গৃহবধূর স্বামীকে ফোন করে গালিগালাজ করে অকথ্য ভাষায়। পরিবারের লোকজনের আরও অভিযোগ, অভিযুক্ত এলাকায় প্রভাবশালী। অভিযুক্তের এক ভাই আইনজীবী, বন্ধু বিএসএফ এবং পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ বলে দাবি, সেই কারণেই অভিযুক্ত এলাকায় দাদাগিরি। অবশেষে প্রভাবশালী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নোদাখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে গৃহবধূ। লিখিত অভিযোগের ভিত্তিতে নোদাখালী থানার পুলিশ অভিযুক্ত মেহেদি হাসান মণ্ডলকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে মামলা রুজু করে। অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হলে 24 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবার। সূত্র মারফত খবর, আদালত থেকে ফেরার সময় নির্যাতিতা গৃহবধূ এবং তার স্বামীকে প্রাণনাশ ও এলাকা ছাড়া করে দেওয়ার হুমকি অভিযুক্তের পরিবারের।